ব্রাজিলের জার্সিতে পথ চলাটা দীর্ঘ প্রায় ১৬ বছরের। সবুজ ঘাসের গালিচায় কত কত জয়ের গল্প, কত গোল আর অ্যাসিস্টে প্রতিপক্ষকে ধরাশায়ী করার শত শত মুহূর্ত। অবশেষে নেইমারের ক্যারিয়ারের জ্বলজ্বলে সে অধ্যায়ের আলোটা নিভে গেছে। ২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে বেদনাবিধুর সেই হারেই কান্না ভেজা চোখে বিদায়ের বার্তাটা লিখে ফেলেছিলেন। তবে ফেরার যে স্বপ্ন দেখছিলেন ব্রাজিলিয়ান ভক্তরা, সেখানে এবার ফুল স্টপ পড়ল। অবশেষে সান্তোসের হয়ে ভেনেজুয়েলার ক্লাবের বিপক্ষে ৪-২ গোলে জয়ের পর মিক্সড জোনে এসে তিনি নিজেই টেনে দিলেন সেই বহুল প্রতীক্ষিত ইতি টানার রেখা। জাতীয় দলের সাথে আমার অধ্যায় শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক দুর্দান্ত মুহূর্ত কাটিয়েছি। আমি আমার রক্ত, আমার জীবন হলুদ জার্সির জন্য সবকিছু উজাড় করে দিয়েছি, কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না। মেটলাইফ স্টেডিয়ামের সেই সবুজ গালিচায় ২০১০ সালে মাত্র ১৮ বছরের প্রতিভাবান এক কিশোরের অভিষেক। সেই ম্যাচে এসেছিল ব্রাজিলের জার্সিতে প্রথম গোল। কে জানতো এই পাই লেখা হবে এক যুগের ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে সুন্দর গল্প। ২০১১ সালে সান্তোসের হয়ে আলো ছড়ানোর পর থেকেই তিনি ছিলেন হেক্সা মিশনের পথে ব্রাজিলের প্রাণভোমরা। ইনজুরির কালো ছায়া তাকে ছিটকে দিয়েছে বারবার মাঠ থেকে। তবু পেলের রেকর্ড ভেঙে ব্রাজিলের জার্সিতে ১৩০ ম্যাচে করেছেন সর্বোচ্চ ৮০ গোল। কনফেডারেশনস কাপ জয় আর ২০১৬ রিও অলিম্পিকের স্বর্ণ জয়ের হাসি। হলুদ নীল জার্সিতে অর্জনের গল্পটা লিখেছেন এতটুকুই। মুদ্রার উল্টো পিঠে ছিল ৪-৪টি বিশ্বকাপে ট্রফি ছুঁয়ে দেখতে না পারার বেদনা, কোপা আমেরিকার আক্ষেপ আর ক্যারিয়ার জুড়ে ইনজুরির সাথে অবিরাম লড়াই। সব মিলিয়ে নেইমার যেন ব্রাজিলের এক ট্র্যাজিক হিরোই। তবে হাজার হাজার দর্শকের সামনে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে তার দৃষ্টিনন্দন ড্রিবলিং, ছন্দময় খেলা নিশ্চয়ই হৃদয়ে গেঁথে থাকবে ফুটবল ভক্তদের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।